বিকেলের নাস্তায় সেদিন করেছিলাম বার্গার। বাসার সবার তো পছন্দ হয়েছে। তো আজকে করেছিলাম চিকেন পেটি চিজি বার্গার। আর এটা আমি গোল্ডেন হারভেস্টের নিয়েছি। এই প্রথমবার গোল্ডেন হারভেস্টের কোনো কিছু ট্রাই করছি। তো আসলে কোম্পানি চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট। আসলে ধারণা থাকাও ভালো যে কোনটা কেমন। তো এইটা কেমন আমার আসলে ধারণা ছিল না, তবে আজকে অবশ্যই ধারণা হবে আসলে খেতে কেমন লাগবে। তো চলুন দেখে নেই আসলে আমি কিভাবে করছি। আসলে আমরা সবাই জানি মোটামুটি বার্গার কিভাবে বানায়, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে ফার্স্টে আমি মেয়োনিজটা তৈরি করে নেব। একটা ডিম দিয়ে আমি মেয়োনিজটা তৈরি করছি। আমার একটু রসুনের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, 2টা কোয়া দিলেই এনাফ ছিল। তো এখানে আমি গিয়ে পেটিটাকে ভেজে নিচ্ছি। আর একটু লো আছে, অনেকক্ষণ সময় ধরে ভাজলে এটা ভিতর পর্যন্ত খুব ভালোভাবে হয়ে যাবে। এখানে আমি শসা আর টমেটো কাটবো। আর আমার কেন যেন মনে হয় শসা এবং টমেটো কাটার সময় ফুটেজ খুব ভালো আসে। কারণ আপনি যে কোনো ছবি তোলার সময় যদি সবুজ এবং লাল টসটসে এই দুটো জিনিস সবজি, কালারফুল সবজি যেগুলো আর কি, সেগুলো থাকে না, বেশ সুন্দর লাগে। আর আমার এগুলো তো বেশ ভালো লাগে। শীতের সিজন আমার কাছে মনে হয় যে অনেক সবজি আসবে, কালারফুল সবজি, আর আমি সুন্দর সুন্দর করে ছবি তুলবো। তো এখন তো শীত আসে নাই, তবে এই দুটো আজকে কাটার সময় আমার মনে হচ্ছিল যে বেশ ভালো লাগছে। এখানে আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি। আর রুটিগুলো ফ্রিজে ছিল বলে একটু চুপসে গিয়েছে। তো এটা কাটার পর দেখলাম ভালো হয়নি। তো এরপরে আমি গিয়ে এটা ভালো চাকু নিলাম, তারপরে সুন্দর করে কেটে নিলাম। এখন আমি মনের মতো করে সাজিয়ে নেব। এখানে সাজানোর ক্ষেত্রে আসলে তেমন কোনো, আমার কাছে মনে হয় যে তেমন কোনো নিয়ম নেই। আসলে যার যেরকম সস কিংবা খেতে ভালো লাগে সেরকম বেশি বেশি করে আপনি দিয়ে নিতে পারেন। কারণ এটা আপনার বাসায় আপনার মনের মতো যা ইচ্ছা আপনি অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে মেয়োনিজ আর সসটা দিয়ে এরপর গিয়ে এটাকে একটু দিয়ে তারপরে একে একে টমেটো এবং শসা দিয়ে সাজিয়ে নেব। আপনার বেশি খেতে ইচ্ছে করলে বেশি দিতে পারেন। আমি একটা সাজানোই দেখাচ্ছি। তারপর আমি পেটিটাকে দিয়ে দিলাম। এরপর উপরে আরও একটু সস দিয়ে দিলাম, যাতে পেটিটার উপরেও সুন্দর করে সসটা লাগে। এরপরে উপরে দিয়ে দেবো একটা স্লাইস চিজ এবং আমি ওভেনে এটাকে রাখবো 1.5 থেকে 2 মিনিট। তো 2 ধাপে আসলে আমি দুইটা দুইটা করে ওভেনে দিয়েছিলাম। তারপরে আমরা গিয়ে 4 জনে মিলে মজা করে খেলাম। মজা হয়েছিল সব কিছু বটে, তবে পেটিটা কিন্তু গোল্ডেন হারভেস্টের আমার খুব একটা ভালো লাগেনি। মনে হচ্ছিল কি যেন খাচ্ছি, চিকেনের যে আসলে স্বাদটা সেটা যেন কেন পাচ্ছিলাম না। তবে সব কিছু মিলিয়ে কিন্তু মজাই লেগেছিল, সবাই বেশ এনজয় করে খেয়েছি। আমার প্ল্যান থাকে আমি একটা ভিডিও অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করব এবং সব কিছু গুছিয়ে গাছিয়ে যেরকম করে আর কি প্রফেশনালরা। তবে বিশ্বাস করেন আমি সেই সময়টাকে কেন যেন করেই উঠতে পারি না। এই তো বাচ্চাদেরকে নিয়ে এভাবেই আমি আসলে প্ল্যান ছাড়াই করতে হয় এবং ঝটপটি করতে হয় সব কিছু। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।